প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকের ভিডিওর শিরোনাম পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগ। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য এবং সর্বোপরি আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য। শিক্ষার্থীরা যদি মনোযোগ না থাকে পড়াশোনায়, তাহলে তাদের রেজাল্ট যেমন ভালো হবে না, তারা পরবর্তীতে সমাজের হাল ধরতে পারবে না, পরিবারের হাল ধরতে পারবে না এবং তারা নিজেরাও সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। তাই একজন শিক্ষার্থী বা শিক্ষার্থীরা মনোযোগ আছে কি না আমাদের অভিভাবকদের ভেবে দেখতে হবে এবং বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং নজরদারিতে রাখতে হবে তারা পড়াশোনায় মনোযোগ আছে কি না। এবং আমরা বর্তমানে লক্ষ্য করে দেখি, আগেও মনোযোগী ছিল শিক্ষার্থীরা, বর্তমানে দেখা যায় যে শিক্ষার্থীদের মনোযোগটা অনেক দিকে ধাবিত। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতেই পারছে না। এর অনেকগুলো কারণ আছে, যে অনেক কারণ আছে শিক্ষার্থীরা মনোযোগ না দেওয়ার। কারণ আমাদের আজকের সমাজ ব্যবস্থা প্রযুক্তি নির্ভর এবং শিক্ষার্থীরাও কিন্তু বিভিন্ন প্রযুক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইল চালানো এবং ভিডিও গেমস খেলা, ফেসবুক চালানো এবং আরও যে বিষয়গুলো আছে প্রযুক্তি সংক্রান্ত, সেই বিষয়গুলোতে যেমন তারা ইনভলভ হয়েছে, যুক্ত হয়েছে, সেই রকম তারা এগুলো ছাড়া অন্যান্য বিষয়েও তারা কিন্তু জড়িত হয়ে গেছে। এই কারণে তারা কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। পড়াশোনায় মনোযোগ না দিতে পারলে তাদের যেভাবে হোক তারা কিন্তু পাশ করে যায়। পাশ করা বিদ্যা কিন্তু আসলে প্রকৃত শিক্ষা না। প্রকৃত শিক্ষার জন্যে ওদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং ওদের মধ্যে যে দক্ষতা আছে সেগুলো রপ্ত করতে হবে। কারণ বর্তমান বিশ্ব দক্ষতা যোগ্যতা নির্ভর। তারা শুধু যে পড়াশোনার উপরে যে থাকবে তাও না, পড়াশোনার পাশাপাশি তারা অন্যান্য গুণাবলী যেগুলো আছে, যেগুলো একজন সুনাগরিক হিসেবে রপ্ত করতে হয়, নিজের মধ্যে ধারণ করতে হয়, সেগুলো তারা করবে। কিন্তু তাদের একজন শিক্ষার্থী হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হলো পড়াশোনা করা। সেই পড়াশোনায় আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু বিভিন্ন দিকে ধাবিত, তাদের মনোনিবেশ তারা পড়াশোনার দিকে দিতেই পারছে না। তার এগুলো অনেকগুলো কারণ আছে। একটা শিশুর সামনে, আমরা একেবারে ছোটো শিশুর কথা যদি খেয়াল করি, দেখি একটা ছোটো শিশুর সামনে যদি অনেকগুলো খেলনা দিই আমি, 10-20টা যদি খেলনা দিই, সে কিন্তু ভেবে উঠতে পারে না সে কোনটা রেখে কোনটা নেবে। তো আমাদের শিক্ষার্থীদের সামনে অনেকগুলো অপশন, সে কিন্তু বেছে নিতে পারছে না যে কোনটা রেখে কোনটা নেবে। এবং আকর্ষণীয় তাদের জন্য বিষয় আছে, বিভিন্ন বিষয় অত্যন্ত আকর্ষণীয়। এই কারণে এই আকর্ষণীয় বিষয়গুলো রেখে তারা পড়াশোনার মতো নিরানন্দ বিষয় দিকে মনোনিবেশ করতে পারছে না। পড়াশোনার বিষয়টা কিন্তু আনন্দের সাথে জড়িত একটা বিষয় আছে, রিডিং ফর প্লেজার, অর্থাৎ আনন্দের জন্য পড়া। আমরা পড়ি, একেবারে দায় সারা পড়া পড়ি এবং অনেক সময় অভিভাবকদের, শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু পড়াশোনা করে অভিভাবকদের চাপে, সমাজের চাপে একটা ভালো রেজাল্ট করার জন্য দায় সারা পড়া পড়ে। এতে করে কিন্তু তাদের পড়াশোনা যা হয় এটা কিন্তু লাস্ট করে না এবং এই পড়াশোনা দিয়ে তারা সৃজনশীল কিছু যেমন করতে পারে না, পরবর্তীতে তারা হয়তো এই পড়ালেখার ট্র্যাক থেকে তারা চলে যায়, অন্য কিছু করে। আর আমরা লক্ষ্য করে দেখি যে শিক্ষার্থীরা যারা আছে, যারা পড়ালেখা চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু সবাই কিন্তু পড়ালেখা ধরে রাখতে পারছে না। পড়ালেখা বা পড়াশোনা না করার পিছনে বহুবিধ কারণ আছে। যেমন কেউ অভিভাবকরা চিন্তা করে যে পড়াশোনা মোটামুটি এক স্কুলে যাক আসুক, এরপরে এদেরকে বিদেশে পাঠিয়ে দিব, এটা একটা কারণ, অন্যতম একটা কারণ। এবং ওরাও বোঝে যে আমরা মোটামুটি একটা পড়াশোনা করি, তারপরে বাইরে চলে যাব। এবং এরও পিছনে কারণ আছে। কবি বলেছেন, যদি জোটে 1টি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি জোটে 2টি পয়সা ফুল কিনো হে অনুরাগী। তাহলে যদি আমরা হাঁটতে যাই, হাঁটতে গেলে যদি আমাদের পায়ে কাটা বিঁধার ভয় থাকে, তাহলে তো আমরা হাঁটার আনন্দ উপভোগ করবো না। এই জন্যে আমরা, এটা বাস্তব সত্য যে আগে হলো পেটের চিন্তা করতে হয়, ক্ষুধা নিবৃত্তি করার চিন্তা করতে হয়। এই জন্যেই তারা ওই পড়াশোনার মতো বিষয়টা এটাকে গৌণ করে দেখে, মানে মুখ্য প্রধান বিষয় হিসেবে দেখে না।
তারা ম্যাক্সিমাম কেস আর বেশিরভাগ ক্ষেত্রেই, আর কিছু তো আছে এরা পড়ালেখা করে, একটা স্টুডেন্ট আছে বর্তমানে, এদের সংখ্যা খুবই কম, 5%, 10% স্টুডেন্ট এরা পড়াশোনা করে শহরে করে, সচেতন অভিভাবক যারা আছে, শিক্ষিত অভিভাবক যারা আছে, তাদের সন্তান কিছু পড়াশোনা করে। কিন্তু সর্বোপরি বাংলাদেশের চিত্র আমরা যদি দেখি, তাহলে খুব কম সংখ্যক ছেলেমেয়েই পড়াশোনার ভিতরে আছে। এই যে এত বিশাল সংখ্যা, আমরা যদি 90% স্টুডেন্টের দিকে তাকাই, তাহলে দেখি আমরা যে এরা পড়াশোনার মধ্যে নাই আসলে। পাশ করা আসলে তো শিক্ষা না, পাশ করা বিদ্যাকে আমরা শিক্ষা বলি না। এই পাশ করার পরে, এই পাশ করার মাধ্যমে তাদের যে খুব একটা উন্নতি হচ্ছে, সেটা আত্মিক দিক দিয়ে তারা যে দুর্বল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কারণ অনেক প্রক্রিয়ার মাধ্যমে পাশ করে, তার যে নিজস্ব জ্ঞান আছে সেখান থেকে পাশ করে, সাহায্য সহযোগিতা, এইগুলো বাস্তব সত্য। হয়তো এগুলো মিডিয়ায় আসে না, কিন্তু বিষয়গুলো কিন্তু এরকমই যে অনেক বিষয় আছে। খাতা সহজ করে দেখা, একটা পরীক্ষার হলে গার্ড করা না করে দেওয়া, এবং বিভিন্ন মাধ্যমের দ্বারা কিন্তু পাশ করে যাচ্ছে। হ্যাঁ, এই পাশ করা আসলে কিন্তু প্রকৃত পড়াশোনা না। পড়াশোনার জন্যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই জন্যে পড়াশোনার জন্যে নিজের দায়িত্ব নিয়ে যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা করে, তাহলে কিন্তু সে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারে। এই হলো পড়াশোনার এখন উপায় কি। এই যে শিক্ষার্থীরা যে মনোযোগ না, এই বৃত্ত থেকে, পড়াশোনা না করার বৃত্ত থেকে বের হয়ে এসে অধিক সংখ্যক শিক্ষার্থীদেরকে কিভাবে পড়াশোনায় যুক্ত করা যায়, এই বিষয় নিয়ে সচেতন মহলের চিন্তা ভাবনা করা দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। তাহলেই কিন্তু আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে শিক্ষিত পাবো এবং দক্ষ যোগ্য দেখতে পাবো। তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এইভাবে দিন যাচ্ছে, দিন চলে যাবে, কিন্তু আমাদের যে এই যে নিম্ন আয়ের দেশ বাংলাদেশ, উন্নয়নশীল দেশ এই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, সে সবই একই চিত্র। আমরা কবে উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবো? দিন যায়, মাস যায়, বছর যায়, আমরা কিন্তু সেই বাঙালি সেই রকমই আছি। খুব একটা যে উন্নত হয়েছে তা না, কিন্তু না। এমনি বস্তুগত উন্নত হয়েছে, কাঠামোগত কিছু উন্নত হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, হাসপাতাল হয়েছে বড় বড়, কিন্তু আত্মিক দিক দিয়ে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দুর্বল হয়ে গেছি। এই জন্যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে যদি আমরা না ভাবি, তাদের পড়াশোনায় যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। তাহলে আমাদের সবাইকেই ভাবতে হবে, আপামর জনতা যারা আছে, বিভিন্ন মহলের শিক্ষক, তারপরে ব্যবসায়ী, চাকরিজীবী যারা আছেন, যেখানে আছেন, একটু চিন্তা ভাবনা করুন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন, কিভাবে তারা পড়াশোনায় ফিরে আসতে পারে। যেভাবেই হোক তাদেরকে পড়ার ধারায় যদি আমরা না আনতে পারি, তাহলে কিন্তু সমস্যা তাদের না, তারা কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে এবং আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই সবাই চেষ্টা করি, আসুন শিক্ষার্থীদেরকে, আমার সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে, সবাইকে যেন পড়াশোনার ধারায় নিয়ে আসতে পারি, তাদেরকে একটি দেশের জন্য দক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।